মানিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে ঠান্ডার মৌসুমে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, বিশ্ব নবী, নবী ছোট লাগে উঠলেও অত হতটা লাগবে। আপনার আমার বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি ইমাম মিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি ভাই আল্লাহুম্মা আমিন। মুহতারাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে না? কতটা? 1000 নেকি তার আমলনামায় লেখা হবে, আর 1000 গুনাহকে তার আমলনামা থেকে কেটে বাদ দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা এখানে যারা আছেন, গুনাহ নাই এমন কোন লোক আছে? কেউ আছে? একজনকে খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি মানুষের গুনাহ আছে, আছে না নাই? কারো কম, কারো বেশি। আজকে নিয়াত করুন ইনশাআল্লাহ এই মজলিসে বসে সমস্ত গুনাহ যেন আমাদের মাফ হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুহতারাম, এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? একটু কথা বলেন কারা? এ বাবা, একটু কথা না বললে ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আপনাদের দেশে ভালোবাসা নাই, আছে নাকি? আছে? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার, তবেই তো প্রেম জন্মে। মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবেই তো প্রেম জন্মে, নাকি? ছেলেরা বলো না, ছেলেটা খালি বললে প্রেম হয়ে যাবে? না না না, কখনোই হবে না। নো নেভার, হতে পারে না। গজল আছে না, যাহারে জালাইলি মাওলা। এ বাবা, এই আপনারা এরকম উঠাউটি করলেন কেন? আচ্ছা, আপনি যান, মুরব্বীরা চলে যান। যাহারে জালাইলি মাওলা এসকে আগুনে, এ আগুন তোর লিবায়নের নীল দরিয়াই ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা লাইলি গন্ধে বলে বলে, মজনু গন্ধে ফুল বাগানে, লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। এ বাবা, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? জোরে বলুন, বাজার। আর পৃথিবীর সব থেকে উত্তম জায়গা মসজিদ। কিন্তু আমরা মুসলমানরা সব থেকে বাজারকে প্রাধান্য দিলাম। এখানে যা লোক আছে তার ডবল লোক বাজারে ঘুরছে। কি বলছেন আপনারা বলুন? এই গ্রামটার নাম কি? কাদমার মানুষ। এরা জীবনেও বাজার দেখেনি নাকি? আর দেখবেই কি বা এখানে বাজার নাই তো। এরা জালসার দিন জালসা এসছে, আজকে বাজার পেয়েছি জানু ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে হিন্দু মুসলমান বাস করে না, একসঙ্গে বাস নাই? এ বাবা, হিন্দু মুসলমান বন্ধু হয় না? হয় না? হয়তো নাকি? তো এক হিন্দু আর এক মুসলমান, দুই বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে নারই বাজার গিয়েছে। কোন বাজার? নারই বাজার কিংবা ফুলবাড়ি। যেতে মুসলমানের ছেলে হিন্দু ছেলেকে বলছে,
বলতেনি তোর ভগবান বড় না আমার আল্লাহ বড়? তো হিন্দু ছেলে বলছে আমার ভগবান বড়। বলে দেন গাধা, তালতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেটডাঙ্গা, অমুক ডাঙ্গা, তমুক ডাঙ্গা দেখিস আর ভগবান বাঁচাও গুলিয়ে পড়ে যায়। আর আমাদের এক আল্লাহ, আল্লাহর কোন শরীক নেই। দুজনাই তর্ক বাবা। তো মুসলমান হিন্দু ছেলেকে বলছে আমি মানলাম তোর ভগবান বড়, এটা কাজ। কি কাজ? কোথা দেখো তাল গাছ, তাল গাছ চিনেন তো নাকি? চিনেন না? তাল গাছে উঠে তুই ভগবান বলিয়ে মারবি লাভ, আর আমি আল্লাহ বলিয়ে মারবো লাভ। তুই যদি পড়ে মরে যাস জানবো তোর ভগবান ছোট, আমি আল্লাহ যদি পড়িবে, আমি যদি বেঁচে যাই তাহলে জানবো আমার আল্লাহ বড়। কিন্তু মুসলমান বাপি জাতে মাতাল হইলো তাহলে ঠিক, বুঝলেন না? ওকে ঠেলিয়ে পিড়িয়ে গাছে তুলে দিয়েছে, বলো তুই আগে উঠ, মনে যেন উমলে বলো। এই হিন্দু ছেলে সাদা সিদিয়ে মানুষ, ওকে ঠেলিয়ে পিড়িয়ে গাছে তুলে দিয়েছে। হিন্দু ছেলে তাল গাছে উঠে ওই যে ভগবান এত বড় তাল গাছ, কি হবে? তুমি আছো ভগবান বাঁচা, এই বাঁচাও বলে দিয়ে লাভ। তো মুসলমান মনে মনে করছে বেটা মনে হয় আর বেঁচে নাই রে। তো কাছে গিয়ে দেখছে এরকম করে ধুলো ঝাড়ছে, হ্যাঁ রে তুই মরিস নি, আমি ভাবছি তুই মরে গেছে রে। এবার কার পালা গো? মুসলমানের কোন বিপদ হইল, এত বড় তাল গাছ থেকে লাভ মইল না, আর আমি তাহলে ভগবান হয়ে গেল নাকি? কি হবে? এবার তো আমার পাল্লা, কি করবো? তো যাহাই হোক আমি দুজনাকেই ডাকবো, আল্লাহকেও ডাকবো, ভগবানকেও ডাকবো, যে কোনো একজন তো বাঁচাবে। বাবা, এই গ্রামের লোক এখন জালসা দিয়ে মনে করছে বাজারও ঘুরবো, জালসাতেও ঘুরবো, তাহলে ভাবছি কাজ হবে? জোরে বলে কাজ হবে? সমুদ্রের মাঝে যদি দুটো নৌকা চলে, আর কেউ যদি বলে দু নৌকাই পা দিয়ে পার হবো, পার হতে পারবে? কথা বলে মিডিল পয়েন্টে পড়বে না? তো মুসলমান তাল গাছে উঠে উঠে ভগবান বাঁচাও, আল্লাহ বাঁচাও বলিয়ে তুলে বেরিয়েছে, লাভ মারাও সারা ও দুনিয়া থেকে কি গো যাও সারা। কেন? দু নৌকায় পা দিয়ে যদি বলে পার হবো, তো পার হওয়া সম্ভব হবে? যারা বলুন না। তো এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে কন্যা কারা? আল্লাহর ফেরেশতা। যখনই মজমাস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? জোরে বলুন আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে, জানে না জানে না? জোরে বলুন আল্লাহ। এ বাবা একটু হোহা করেন, তাহলে শুনতেও ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে, বুঝলেন না? তো একবারে আল্লাহ কোথা ছেলে তোরা না? তুই যে আল্লাহ ওই দক্ষিণ দিনাজপুর কি গ্রাম, কাদমা গ্রামে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশা। বলে তারা জান্নাত জাহান্নাম দেখছে? বলে না, যদি দেখতো, আল্লাহ যদি দেখতো তাহলে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে যারা ওই মজলিসে বসে গেল তাদেরকে তোরা সাক্ষী থাক, কালকে কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে একটু বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে বাবা। মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে? জোরে বলুন না কে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন চিনি? চিনি না। কিন্তু আজকে আমাদের আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে তার ইবাদত, তার বندگی, তার দ্বীন, তার আইন, তার কানুন, তার বিধানের উপর চলার জন্য। কিন্তু আমরা সে আল্লাহর আইন কানুনের উপর চলতে পারি? কথা কন। আচ্ছা বলুন তো, আল্লাহর সবথেকে বড় দিন কি? বড় হুকুম কি? নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে? নামাজ পড়ে না।
100-র মধ্যে 98% লোক নামাজ, 98% লোক নামাজ পড়ে। কপারসেন্ট পড়ে আপনারা হিসাব জানেন না? 2%। তো 2%-এর 1% লোকের নামাজ হয় আর আরেক% লোকের নামাজ হয় না। বলে কি করে বুঝলেন? আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলছেন না কেন? ইমাম সাহেবকে দিয়ে বলেন, হুজুর আপনি আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন না। জীবনও বলবে না। কেন? ও দেখছি ইমামের কাছে যদি বাইজান শিখতে যায় আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরুলিয়ার মাতাব্বরি চলবে? চলবে না। আর আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যায়। কথা কন, সপ্তাহে একদিন যায় জুম্মার নামাজ পড়তে, হিসাব লে আল্লাহ। আবার সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি নেয় নাকি? আচ্ছা, লটারি কেটে টেনে গুলিয়েছে বাবা, এরকম করে লুঙ্গিতে নামাজ পড়তে গিয়ে লুঙ্গিতে বেঁধে খুলিয়ে পড়ে গেছে। যা যা লটারিতে পড়ে গেল নামাজের ভিতর। এই গত রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম, তো আমার পাশে একজন মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ছে। 1 রাকাত হয়েছে বাবা, আর 1 রাকাতে কারেন্ট চলে গেল। যা নামাজের ভিতরে কারেন্টটা চলে গেল নামাজের ভিতরে। কি বলবেন আপনারা? আজকাল আমাদের দেশের সভাপতি কারা গো? জীবনে কিছু জানে না কিন্তু পয়সা আছে, সভাপতি বানিয়ে দেয়। দেয় না? দেয় না? বলুন। দক্ষিণ 24 পরগনা আপনার ছিলেন তো নাকি? ছিলেন না? আমি একজন সভাপতি এমন এক মূর্খ সভাপতি করেছে বাবা, চেয়ারে বসে মাইক নিয়ে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ববোধ। দিলেন না? আবারও বলছে দেখেন সবাই মিলে ধরে ফিরে চেয়ারে বসিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ববোধ। মৌলভী সাহেব বলছে আমি জানি মামলারা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে দিবেন গর্ভবতী হলেন কি? এটা আমাদের দেশের সম্পত্তি, ঠিক না বেটি? জোরে বলুন। আজকে মৌলভী সাহেবের কাছে শিখতে যায় না, আর মৌলভী সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সোনাগালা ঠিক করে দিই। জীবনে বলে না। বলে কেন বলে না? মৌলভী 4000 টাকা বেতন দিচ্ছে, তোমাকে আবার নামাজ শেখাতে হবে? তোমার ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়ব। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতের নামাজ হলিয়ে বাকি না। এই বন্ধু জোরে বলুন, ঠিক না বেটা? বিনা ওযু 4000 টাকা বেতন 27 দিনের মাথায় হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আল্লাহ। মাস তো শেষ, বেতন তো 4000। বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব। আমাদের দেশের জালসা, আমাদের দেশের জালসায় যুবকরা আজকে জালসা মানি মেলা, আর মেলা মানি যুবক আর যুবতীদের খেলা। এই বাবা, যুবকরা জালসায় যাচ্ছে, আজকের মুখ ঢাকছে। ওটাকে কি বলে? মুখ ঢাকে যাচ্ছে, ওটা কি? মা যেগুলো দেখছেন মুখ ঢেকে যাচ্ছে ছেলে আর মেয়ে, তারা সব গোলমেলি মাল। কি মাল? গোলমেলি মাল। বুঝতে পারলেন? ওরা দেখার লেগে গেছে, ওকে দেখবে ওকে দেখবে, আর রাস্তা দিলে শালা কোথা গেছিল মালটা চলে গেল। এই হারাম, তোর বাড়িতে বোন নাই, তোর মা নাই, তোর বিটি নাই, ও যদি মাল হয় তো তোর বিটি তো মাল, ও যদি মাল হয় তোর বোন তো মাল না। কিন্তু আপনারা বলুন ঠিক না? বা ঠিক? হারাম খোর, পরের মেয়েকে মাল বলতে ভালো লাগে, আর তোমার মাকে তোমার বোনকে জন্য জন্য মাল বলবে, সেটা তুমি টের পাও না? কি গো, বলবে না? বলবে না? কথা বলেন। আমরা অনেক শালা মালটা চলে গেল, কোথায় গেছিলি? কি সুন্দর করে বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে দিতে হবে। ও মুসলমান দরদি, আজকে আপনাকে আমাকে কে বানিয়েছে? জোরে বলুন, কে বানিয়েছে? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আজকে আপনার আমার এত অস্তিত্ব, এত দাম, এত নাম, এত মান, এত মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জন, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কালকে চিনে না পাও,
আচ্ছা বলুন তো আমরা পাক থেকে তৈরি না না পাক থেকে তৈরি, জোরে বলুন না পাক। আল্লাহ কোরআনে বলল বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, কেউ তোমার পরিচয় জানতো না রে বান্দা, আমি তোমাকে কোথা থেকে কিভাবে বানাইলাম দেখো। আল্লাহ কোরআনে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত যাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার পরিচয় ছিল না, পরিস্থিতি ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার নাম ছিল না, কালচার ছিল না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিভাবে বানাইলাম, কোথা থেকে বানাইলাম, কোন জায়গা থেকে বানাইলাম? আল্লাহ বলে বান্দা রে তোমার মা এবং বাপের মিলনের কারণে একজন না পাওয়া পানিকে তোমার মায়ের রামের ভিতরে প্রবেশ করে দিলাম। ওই না পাওয়া পানি থেকে রক্ত তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে আশ্রয় দিলাম বান্দা। নমস্কার দিন তুমি তোমার মায়ের গর্ভে তুমি ছিলে, সেদিন কি খেলে বলো? সেদিন তোমাকে কে খেতে দিল বলো? আল্লাহ বলছে বান্দা আমি এমন একটা খাবার দিলাম, ও বান্দা তোমার মায়ের মাসিক রক্তগুলোকে বন্ধ করে দিলাম। মায়ের মা বোনদের একটা অসুখ হয় মাসে, হয় না গো? এই কথা বলো হয় না? হয় না? প্রতিটি মা, প্রতিটি মায়ের, প্রতিটি বোনের একটা মাসে অসুখ হয়। সে অসুখটার নাম হলো মাসিক। মাসিক অসুখ হয়, সে অসুখটার নাম হলো আপনি বলে হাই, যে অসুখটার নাম হলো পিরিয়ড। প্রত্যেকটা মায়ের প্রত্যেক মাসে মাসে পিরিয়ড হয়, হয় না? হয় না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? হয় হয়, প্রত্যেকটা মাসে মাসে পিরিয়ড হয়। আল্লাহ বলে বান্দা যখন তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিয়ে দিলাম, তোমার মায়ের আমি প্রত্যেক মাসের পিরিয়ড বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর ওই সমস্ত রক্তগুলো আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভি একজেট করে দিয়ে আমি সুন্দর করে তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। কিন্তু বান্দা আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন দিলাম না জানো? এই মুখের দ্বারা আমাকে ডাকবা, আমার জিকির করবা, আমার কোরআন তেলাওয়াত করবা, আমার নামাজ পড়বা, আমাকে ডাক দিবা রে বান্দা। এই কারণে আমি আল্লাহ মুখ দিয়ে দিলাম না। আমি আল্লাহ তোমার মায়ের লাভি দিয়ে তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নমস্কার দিন যখন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়া জমিনে এলে, তুমি তো একদিনের ছেলে, দুদিনের ছেলে, 3 দিন 4 দিনের ছেলে, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মানব কাকরোট খেতে পারবা না, তুমি দামি দামি খাবার খেতে পাবা না। আমি আল্লাহ এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে তোমার অসুখ হবে না, যে খাবার খেলে তোমার কোন রকম কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলে কি খাবার দিলাম রে বান্দা? না আর কেমন একটা এয়ার কন্ডিশন দিলাম, না গরম না ঠান্ডা। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তুমি দুদিনের ছেলে, তোমার ভাই ফুটফুট করে যাচ্ছে একদম গেলে কিন্তু ভাই মুসলমান দরদি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি যদি গরম করে দিতাম তোমার কচি কুন্ডি ললিটা পড়ে ছাই হয়ে যেত। আমি না না ঠান্ডা গরম করলাম না, আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তাহলে তুমি 2 দিনের ছেলে, তোমার বুকে কব জমে মারা যেতে পারো। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে রে বান্দা না না না, তুমি তোমার মায়ের 2 বছর স্তনের দুধ পান করলে, কিন্তু বান্দা 2 বছর যখন
কেটে গেল, তুমি দুনিয়ার দামি দামি খাবার খেতে লাগলে, ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক কাকরোট খেতে লাগলে, কিন্তু বান্দা খাবার খেতে খেতে যখন তুমি বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে পাস করলে, আই ডিগ্রি পাস করলে, এমএ বিএ বিএড তৈরি হয়ে গেল, তুমি চাকরিওয়ালা পয়সাওয়ালা হয়ে গেলে, গাড়িওয়ালা বাড়িওয়ালা হলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, তখন বলো কে আল্লাহ? কিসের আল্লাহ? কিরকম আল্লাহ? আল্লাহ বলে হতভাগারে, আমি যদি তোর মায়ের গর্ভের দিকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, সার্জন ছিল না ফিরিয়ে দেবে। ও বান্দা, তোর জবানটা যদি তোর মায়ের কোল থেকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোন বান্দা ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারে রে বান্দা। ও বান্দা শুনেলে, আমি যদি তোর হাত পাকে ন্যাংরা করে দিতাম, কুপা করে দিতাম, পঙ্গু করে দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না যে তোর হাত পা চোখ না কান ফিরিয়ে দিতে পারে। পারে গো? জনগণ পারবে? মায়ের গর্ভে যদি কারোর চোখ হাত নাক কান পা চলে যায়, পৃথিবীর এমন কোন সার্জন আছে ফিরিয়ে দিতে পারে? জনগণ পারে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমাকে কেন চিনতে পারলে না বলো? আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে ডাক্তার করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। ওরে আমার বান্দা, বড় হয়ে গেলে, মাস্টার ডাক্তার চাকরিওয়ালা হয়ে গেলে, তখন তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর দিনকে ভুলে যাও, আল্লাহ রসুলকে ভুলে যাও। একবার তুমি ভাবলে না কে তোমাকে বানাইলো? কোথায় ছিলে বান্দা? আজকে তুমি আল্লাহকে ভুলে যাও কি করে? আল্লাহ তো কোরআনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দিনকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি আমার দিন আমার হুকুমকে মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে ইহকালে জায়গা করে দেব, পরকালে জায়গা করে দেব, কবরে তোমাকে সুন্দর করে জায়গা করে দেব। কবর আপনাদের দেশে মানুষ মারা গেলে আপনারা মাটি দেন না? দেন না? না পুড়িয়ে দেন? জোরে বলো, মাটি কোথায় দেন? কবরস্থান। ওই কবর কেমন জায়গা আপনারা জানেন? যারা বলুন, কেউ জানেন? আলেম ওলামার মুখ দিয়ে শোনেননি? কবর বড় কঠিন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন। আমার নবী বলে গেছে, ও যুবকেরা, ও বন্ধুরা শোনো, আজকে তোমরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলো, খেলে না? এই কথা বলেন, আপনাদের দেশের যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে না? খেলে না? কথা বলে না? খেলে? এই দেশেও খেলে না? এই বাবা, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, 12টা ক্ষতি হবে তাদের। কটা গজর বলুন? কটা? ফ্রি ফায়ারের পাবজি খেলবা যারা, 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। তুমি টের পাবা না রে বন্ধু, টের পাবা না। টের পাবা কবে? যেদিন বিয়ে করবা সেদিন সবে। বুঝতে পারলেন না? আজকালকার মুরব্বীদেরকে বিয়ে করার কথা বললে মুচকি মুচকি হাসে, নিয়ে একটা বিয়ে করবে, বলবে না? বলবে না? কিন্তু আমাদের দেশের যুবকদেরকে বিয়ে করতে বললে ভয় পায়। কেন? ও দেখছে সব শেষ। কি সব? ফ্রি ফায়ার আর পাবজিতে শেষ।
ও মুসলমান শেষ, আজ আমি বলবো যুব, তোমাদের পায়ে ধরে অনুরোধ করে যায়, তোমরা ফ্রি ফায়ার পাবজি গেম তোমরা বিতরিত করো, খবরদার ওই ফ্রি ফায়ারটাকে তোমরা তালাক দিয়ে দাও। যদি না দিয়েছ জীবনটা খোলা হয়ে যাবে, জীবন স্বাদ পাবা না, বিয়ে করলে মন ঠিক হবে না, তোমার বিয়ে করলে তোমার বউ ভাত খাবে না। কি বউ বলবে ফ্রি ফায়ার খেলগা, পাবজি মারগা, আর বউ অন্যজনের সঙ্গে পরকিয়া করবে। পরকিয়া বুঝেন তো নাকি না বুঝেন না? এই পরকিয়া বুঝেন না আপনারা? খুলে বুঝতে হবে না, এর থেকে নিচে নামতে হবে। নিচে নামবো? ও মুসলমান দরদি, তাই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন। বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না ডাকে না? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন? আল্লাহু আকবার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ওখানে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান প্রতিদিন তো কবরে চলে গেছে, ওই কবরে তো কত জনা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা শুয়ে আছে, অনেকের বাপ চলে গেছে রে বাবা, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আমরা ওই কবরে চলে যাব রে বাবা, কবর বড় কঠিন। আল্লাহ বিশ্ব নবী আমার বলে গেলে, আমার উম্মত উম্মতি যদি কবরের সম্পর্কে জানতো, জীবনেও কোনোদিন নামাজ ছেড়ে দিত না, জীবনেও কোনোদিন নামাজকে কাজা করে দিত না। আজকে মুসলমান নামাজ কিন্তু পড়ে না, কিন্তু প্যারা নবীটা নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে তোমরা ছেড়ে দিও না। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বা মুসলমান আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো পাচ্ছেন না? কি গো পাচ্ছেন না পাচ্ছেন না? বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, নবীজির প্রচন্ড শরীরে জ্বর, প্যারা নবী সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন, আয়েশা
ওরে আমার বিবি আয়েশা এটা কোন সময়? বলে নবী গো এটা আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন আয়েশা আমার মাথা নেই উঁচু করে দাও রে আয়েশা। মাথাটা উঁচু করে দেওয়া হল। বিশ্ব নবী দয়াল নবী রহমতুল লিল আলামিন নবী বললেন আয়েশা মাথাটা উঁচু করে দাও। মাথাটা যখন উঁচু করা হলো আল্লাহ নবী মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে বলে আয়েশা একটু মাথাটা নিচু করে দাও। বলে মা মক্কাতে মা এ মদিনাতে মা মানুয়ারাই মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মা দিয়ে লিখায় আছে লবুঝে মক্কা। মক্কাতে মা মদিনাতে মা এই মানুয়ারাই মা এই মায়েকে মা এই মাছিতে মা এই মসজিদে মা এই মক্তবে মা এই মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মা দিয়া লিখায় আছে লবুঝে মদিনা। মদিনাতে মা এই মানুয়ারাই মা এই মায়েতে মা এই মামাতে মা এই মাতে মা এই মাছিতে মা এই মশাতে মা এই মায়েকে মা এই মুআল্লিমে মা এই মুআজ্জিমে মা এই মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা। মা দিয়া লিখায় আছে লবুঝে মক্কা। মুসলমান দরদি বিশ্ব নবী বললেন আয়েশা মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো। আমার নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবীকে আয়েশা বলেন নবী গো ওগো আল্লাহর হাবিব আপনার চোখে কেন পানি গড়ছে? নবী বলেন আয়েশা এ চোখের পানিটা আমার সুখের নাই দুঃখের আয়েশা। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি সুখের হয় নাই। বলে আয়েশা গো কখনো কখনো চোখের পানি সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব চোখের পানি সুখের কেমন? বলে আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাব। আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। বক্তব্য শুনছো না হাসছো? তোমাদেরকে বলছি শুনছো না তোমরা মনে হয় বক্তব্য? আমি কি বক্তব্য দেবো বলো? এত সুন্দর একটা নবীর বায়ান নবীর বর্ণনা চলছে। হাসি ঠাট্টা পেয়েছ? এটা নবীর বর্ণনা চলছে। এই চারটাখানি কথা নয়। ছি 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 হাঁটি হাঁটি তামাশা নয়। আল্লাহর তরফ থেকে গজব চলে আসে। তার তরফ থেকে জোরে বলো আল্লাহর তরফ থেকে। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী বললেন আয়েশা আমি এই নামাজ আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত পড়বে। কিন্তু সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। মসজিদ হাইয়া আলাস সালাহ আর আমরা পারলাম না ইমাম আর মুয়াজ্জিন তো না দুজনেই চালা। আয় মুসলমান বিশ্ব নবী বলেন আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়েছিলাম। উহুদের প্রান্তে মার খেয়েছিলাম। বদরের প্রান্তে মার খেয়েছিলাম। আমার পর কাফের বেঈমানরা অত্যাচার করেছিল আয়েশা। আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম আমি রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ও আয়েশা আবু জেহেল কাফেরের দল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। এবার আজকে আমাদের মুসলমানদের ভিতরে এমন মুসলমান আছে যে নবীর নাম বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের দিনাজপুরে নাই বুঝি নাকি? হ্যাঁ দিনাজপুরে আছে না নাই? দিনাজপুরেও আছে। সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি আমাদের নবীকে বল।
বল তুমি যে হুজুর আমাদের নবী কে গো, আমি তো জানি। বললো তুমি নবী জানো না? তো তার বেটাকে তার ছেলেকে বলছে বাপ, এই বেয়াদব, তুই নবী জানিয়ে তোর মানে? তো ছেলে তার বাপকে বলছে যে তুমি যে আমার বাপ, তুমি যে আমার আব্বা, তো তুমি বলো। মানে বাপ ভালো জানো, কি বুঝলি? ও জীবনেও মসজিদের দরজা ছিলেন।